এই মুহূর্তে আমাদের সামনে যেই মৌসুম, আরবি মাস, এই মাসের নাম হলো জিলকাদ মাস। আরবি শব্দ হলো জুলকাদা। তা আমাদের বাংলা ভাষার উচ্চারণের কারণে এটাকে আমরা জিলকদ মাস বলি। আচ্ছা হোক, এই জিলকদ মাস হজ্জের মাস। আরবি ভাষায় রমজানের পরে যেই তিনটা মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিনটাকে হজ্জের মাস বলা হয়। আল হজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ তাআলা বলেন নির্ধারিত কয়েকটি মাসে হজ পালন করা হয়ে থাকে। সেই নির্ধারিত মাসগুলো হলো এই 3 মাস, রমজান মাসের পরবর্তী 3 মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন চলতেছে জিলকদ, দ্বিতীয় মাসটা, 3 মাসের মাঝখানের মাসটা। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের উৎসাহের জন্য, অনুপ্রেরণার জন্য মা বোনদেরকেও আমি বিশেষভাবে আল্লাহর ঘরের হজ এই ব্যাপারে আর 2-4টা কথা বলতে চাই। আপনারা যারা মা বোন আছেন, একটা কথা বিশেষভাবে মনে রাখবেন, একজন মুসলিম নারী, ইমানদার নারী হিসাবে বিশ্বাস করেন আপনাদেরও জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আকাঙ্ক্ষা, হৃদয়ের আশা যদি কিছু বানান দিলের মধ্যে, তো শুধু এটাই বানাবেন যে আল্লাহ কবে আপনার ঘর দেখব, কবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনা দেখব। এটা একজন ইমানদার নারীর জীবনের প্রধান আকাঙ্ক্ষা হওয়া উচিত। হায় আমার যদি একটা ওয়াল শোকেস হইতো, এই আমার যদি আরো 2টা 3 পিস থাকতো। না রে মা, বোন, এক মুসলমান নারীর এটা স্বপ্ন না। এগুলো একেবারেই মামুলি জিনিস, কিছুই না, এগুলো কোনোটাই স্থায়ী হয় না। একটা বানাইলে বছর খানিক না যাইতে কয় ডিয়ারন চলে না, আর বালা কিছু ফান না, কত জায়গায় ঘুরেন, মানে এগুলো আর চলে না। দুনিয়া খুব দ্রুতই মানুষকে অতৃপ্ত করে দেয়। খুব চয়েস করে সেই কিনছিল, 6 মাস না যাইতেই এটা তার কাছেই আবার অতৃপ্ত, এটা আর ভাল লাগে না। এইটা একটা দুনিয়ার অভিশাপ, যে দুনিয়ার কোনো জিনিস নিজেই খুব যত্ন করে নিল, এখন আর এটা কি লাগে না, ভালো লাগে, নিজের কাছেই ওনার কি তৃপ্ত না। এই জন্য বললাম, একজন ইমানদারের স্বপ্ন, পুরুষ কিংবা নারী, মুসলমান মাত্রই কলিজার আকাঙ্ক্ষা, আমার জীবনের সাধনা, স্বপ্ন, আমি যদি কিছু দেখতে চাই তো আমি যেন আল্লাহর ঘর দেখি, কাবার কালো গিলাফ দেখা, মদিনার সবুজ গম্বুজ দেখা একজন ইমানদার পুরুষ এবং নারীর জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, চূড়ান্ত ভালোবাসা। এটা মহব্বতের সর্বোচ্চ নমুনা। কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসূলকে ভালোবাসে, একতার সর্বোচ্চ প্রমাণ তার হৃদয়ে সারাক্ষণ আল্লাহর ঘর জিয়ারত এবং নবীজির রওজা জিয়ারতের কথা উঠানামা করে, হৃদয়ের মধ্যে তোলপাড় করে। এটাই প্রমাণ করে সে আল্লাহ এবং তার রসূলকে ভীষণ ভালোবাসে। কথা বুঝছেন না? খুব মহব্বত করে, এটার প্রমাণ। এ কথা মনেই আসে না আল্লাহর ঘর দেখার কথা, নবীর রওজা দেখার কথা। এ ভালোবাসা কোথায়? এই মোমেনের ভালোবাসা, এই পুরুষ এবং নারীর ভালোবাসা আল্লাহর প্রতি নাই, কম, ঘাটতি। দুনিয়ার ভালোবাসাই তার ভিতরে প্রবল। এজন্য মা বোনদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ঘরের হজ করার জন্য আপনি হৃদয়ে আকাঙ্ক্ষা পোষণ করেন। হাদিস শুনেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের তো অনেক ফজিলত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আমরাও কি যুদ্ধ করব? আমাদেরও তো যুদ্ধ করতে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে মন চায়। নবীজি বললেন, শোনো, তোমরা নারীদের জন্য জিহাদু কুন্নাল হজ,
আল্লাহর ঘরের হজ করা এটাই তোমাদের নারীদের জন্য আল্লাহর রাস্তার জিহাদ। এটাই জিহাদ। হজ করো, আল্লাহর রাস্তায় হজের চেষ্টা করো, এটাই বড় জিহাদ। তাহলে নারীদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শ্রেষ্ঠতম ইবাদত জিহাদের পরিবর্তে বলছেন হজ এটাই তোমাদের জিহাদ। এই হাদিসটা অনেকবার বর্ণনা আছে এবং অনেক মহিলাই নবীজিকে বলছেন, আর নবীজি তাদের সকলকেই বারবার হজ করার কথা বলছেন, হজ করার কথা। এই জন্য একজন ইমানদার নারী হিসাবে আপনার হৃদয়ের মধ্যে যেন এই আকাঙ্ক্ষা থাকে যে কালো গিলাফ কাবা ঘর দেখবেন। আল্লাহর কসম, এই পৃথিবীর কোনো মুসলমান কোনো দিন কোনো শব্দ দিয়া, ভাষা দিয়ে এটা প্রকাশ করতে পারবে না যে আল্লাহর ঘর দেখার স্বাদ কেমন, মজারা কেমন, মদিনার রওজায় দাঁড়াইলে কেমন লাগে, এটা আমার মতন আমার চাইতে কোটি গুণ যোগ্য সম্পন্ন ব্যক্তিও শব্দ দিয়ে বলতে পারবে না। এটা শুধুই মহব্বতের বিষয়, আবেগের বিষয়, ভালোবাসার বিষয়। এই জন্য একজন মুসলিম নারী হিসাবে আপনাদের কাছে উচিত আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখা। নবীজি বলছে আপনাদের জন্য এটা বড় জিহাদ। এখন প্রশ্ন হইল, আমার স্বামী নিলে না আমি যাইতাম, ফুতে নিলে না আমি যাইতাম, আমার টাকা আসেনি আমি যামু কোত্থেকে? আমনে যত দৈন্তান নয় কেন না, মানে নেগেটিভ যত ভাবনা আমনে সব বুঝা লাইছেন, তো আপনি যাইবেন কেমনে? কথা বোঝেন নাই? আপনি তো সব দিকে বুঝছেন, আপনি যাইতে পারতেন না, তাহলে আপনি বুঝবেন যাবেন কেমনে? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দিবা নিশি বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই চোখ আপনি দিলেন। আমি সবসময় বলি এ কথা, আমার একটা প্রসিদ্ধ কথা আছে যে এই চোখ আল্লাহর ঘর কাবার গিলাফ, কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ওই চোখ দেখলো কি? সে জীবনে দেখলই না বেটা কিছু, তুমি দেখলাই কি? দেখার কোনো মজাই তো পাও নাই। দেখার এক মোমেন ইমানদার সে যদি আল্লাহর ঘরেই না দেখে, নবীর রওজাই না দেখে, সে দেখলো কি? এই বছর উমরার সময়, এবার রমজানে শুরুতে আমি উমরায় ছিলাম, এক বাংলাদেশি আমারে আপনার দূর থেকে দৌড়াইয়া আইসা আমারে জড়াইয়া ধইরা, ওই লোক আমারে বলছে যে হুজুর, শুধু আপনার এক কথার কারণে আমি এইবারই প্রথম আল্লাহর ঘর জিয়ারতে আসছি। আমি বললাম কি কথা? আমি মোবাইলে শুনছি বয়ানে আপনি বলছেন যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, নবীর রওজা দেখে নাই, সেই চোখ আর দেখলো কি? এইটা আমার দিলে লাগছে খুব, ফলে আমি এইবারই আসছি আল্লাহর ঘর দেখার জন্য, যে হ্যাঁ আসলেই তো কিছুই দেখলাম না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মাদের কাছে মেহেরবানি করে প্রত্যেকে নিয়ত করবেন। আর আমার একটা ছোট্ট পরামর্শ হলো, আল্লাহর ঘরের নিয়ত কইরা হজের জন্য, আলহামদুলিল্লাহ আমি আমার মাকে দেখছি, আমার আম্মা হজ করছে, কমপক্ষে 3 বার উমরা করছে, এবং পুরা এক রমজান মক্কা মদিনায় কাটাইছে, পুরা রমজান মা। এখনো মা আপনার কিছুই বলতে পারে না, বয়স হয়ে গেছে 70-এর উপরে, আমার বাসায় আছে। এখনো যদি মারে বলি মা আল্লাহর ঘরে যাবেন, হজ আমফু কাইদা দিব, হৃদয়ের আকাঙ্ক্ষা। এবং মাকে দেখছি এই 4 বারের মধ্যে 5 বার গেছে মোট, এর মধ্যে 2 বার মা, খুব সম্ভব 2 বার বা 3 বারই মা নিজের জমানো টাকা দিয়েই গেছে। এ যে যা দিছে ফুতেরা ঝিয়েরা বা যেন বাপের বাড়ির থেকে কিছু পাইছে, যা পাইছে একটা টাকাও কেউরে দেয় না, সব আলাদা করে আল্লাহর ঘর দেখার জন্য রেখে দিছে। এই জন্য হৃদয়ে যদি কারো আকাঙ্ক্ষা থাকে সে ঠিকই যায়। আর এমনি যদি আমার মনের মধ্যেই প্রচণ্ড আগ্রহ না হয় তাহলে যাওয়া হয় না। এই জন্য অনুরোধ আমার, আমি একটা পরামর্শ দেই, যে মারা শুনছেন দয়া করে আপনারা প্রত্যেকেই
5,000 টাকা আলাদা বিসমিল্লাহ বলে একটা জায়গায় আলাদা, 2,000 টাকা, 1,000 টাকা আমি আল্লাহর ঘর দেখব, নবীর রওজা দেখব, এই নিয়ত করে হজের আশায় আপনি জমানো শুরু করেন। দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবে।